তাসকিন আহমেদকে নেওয়া হবে লখনৌতে এবং মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়া হবে। ঘটনা কতটুকু সত্য নাকি পুরোটাই ভিউজ ব্যবসা এবং কন্টেন্ট ব্যবসা? বাংলাদেশের স্পোর্ট জার্নালিস্ট তাদের তো বিশ্বাসই করা যায় না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের দুজন ক্রিকেটারকে আইপিএলে নেওয়া হবে, এই নিয়ে একের পর এক নিউজ করছেন বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট যারা তারা। ঘটনা কতটুকু সত্য নাকি পুরোটাই ভিউজ ব্যবসা এবং কন্টেন্ট ব্যবসা? বলা হচ্ছে বাংলাদেশের দুজন পেসার তাসকিন আহমেদকে নেওয়া হবে লখনৌতে এবং মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়া হবে। এই নিয়ে তাদের দুপক্ষের এজেন্টদের মধ্যে নাকি আলাপ আলোচনা চলছে এবং পুরো জিনিসটাই নাকি ঝুলে আছে বিসিবির উপর। বিসিবি যদি তাদেরকে ফুল সিজনের জন্য এনওসি দেয় তাহলেই নাকি চুক্তি সম্পন্ন হবে। বাট ঘটনাটা আসলে কতটুকু সত্য? আপনারা সবাই জানেন বাংলাদেশের স্পোর্ট জার্নালিস্ট যারা তারা মূলত কন্টেন্ট ব্যবসা করেন, যতটা না সত্য নিউজ তার চেয়ে মিথ্যা বেশি তারা প্রচার করে থাকেন। এখন এই বিষয়টা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করে থাকি, দেখেন আইপিএল শুরু হবে এই মাসের 22 তারিখ, আর অল্প 10 দিনের মতো সময় আছে। এই সময়ে নতুন কোনো প্লেয়ারকে যদি নেয় দল, তাহলে তো ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করে ফেলার কথা, কারণ এটা তো বাংলাদেশের বিপিএল না, এটা হচ্ছে আইপিএল। এখানকার টিমগুলো পুরোটা প্রফেশনালিজম মেনটেন করেন। তারা ওই যে 8 দিন, আজকে তো চলেই গেল, আর 8 দিন বা 9 দিন আছে, এই 9 দিন আগে নতুন প্লেয়ারকে নিয়ে তাদের কিভাবে ম্যানেজমেন্ট করবে সেই জিনিসটা কিন্তু আসলে খুবই ডাউটফুল, সন্দেহজনক। তাছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে, এই যে বলা হচ্ছে এনওসির জন্য নাকি তাসকিন এবং মুস্তাফিজের আইপিএল আটকে আছে, বিষয়টা কতটুকু সত্য? দেখেন, এর আগে নিলাম যখন সৌদি আরবে নিলাম হয়, তখন কিন্তু তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান দুজনেই ফুল সিজনের জন্য এনওসি নিয়েই তারা তাদের নাম ওঠায় সেখানে, এবং সেটা তাসকিন আহমেদ বলেও ছিল যে এবার তাদেরকে ফুল সিজনের জন্য তারা টিকমার্ক দিয়ে অ্যাভেলেবেল কিনা, ওইখানে তো লেখা থাকে যে ফুল সিজনে অ্যাভেলেবেল থাকতে পারবে কিনা, সেখানে ফুল সিজনে অ্যাভেলেবেল ছিল, টিক দিয়ে এনওসি দিয়ে তারা পাঠাইছে। তাহলে এখন কেন বিসিবি দিবে না, তাই না? বা যদি তাদেরকে এখন না দেয় তো প্রশ্ন নেই, কারণ আগের বার যখন আমি বলছি ফুল সিজনের জন্য দিব, তাহলে এখন আমি কেন দিব না, তাই না? তো এইটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আর অন্যদিকে বাংলাদেশের স্পোর্ট জার্নালিস্ট তাদের তো বিশ্বাসই করা যায় না। এখন আসি ধরেন লখনৌ বা কেকেআর, তাদেরও তো তাদের দেশের বা তাদের যে রিজিয়নে তো এরকম বাংলাদেশের মতো ওদের দলেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাই না, যারা বা সাংবাদিক আছে। তারা আসলে কতটুকু নিউজ এরকম করছে? দুঃখের বিষয় বা মজার বিষয় যেটাই বলেন, তাদের ওই লখনৌর যে লোকাল যারা এরকম স্পোর্ট জার্নালিজম করেন বা আইপিএল সম্পর্কে নিউজ করে থাকেন, তারা কিন্তু কখনোই এরকম নিউজ প্রচার করেন নাই যে বাংলাদেশের তাসকিনকে লখনৌতে নেওয়া হবে। কারণ এটা একটা চাউর হয়েছে, একটা দল যদি কোনো প্লেয়ারকে নিতে যায়, তাহলে এটা কিন্তু ওই দেশের কিছু লোক আসলে জানে, তাই না? বাংলাদেশে যেরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওদের দেশে তো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাই না? তারা কিন্তু এরকম করে। ঠিক সিমিলার ভাবে কলকাতার মধ্যেও লোকাল কোনো ওই স্পোর্টস জার্নালিস্ট বা ইউটিউব বেজ যারা জার্নালিজম করে, তারাও কিন্তু বলে নাই যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিবে। এরকম একটা নিউজ বা 2-3টা নিউজ আমার চোখে পড়ে নাই। তাহলে বাংলাদেশের এই সাংবাদিকরা কিভাবে এটা জানলো? মূল ঘটনা হলো এটার সত্যতা ধরেন 10%ও নাই, আসলেই নাই। আসলে এটা মানেন বা না মানেন, এটার সত্যতা 10%ও নাই। কারণ যদি সত্য হইতো তাহলে তাসকিন বা মুস্তাফিজ দুজনের কেউ একজন কোনো না কোনোভাবে ইঙ্গিত দিত, এবং সেটা এই বাংলাদেশে যে কন্টেন্ট ভিউজ ব্যবসায়ী তারা যে এটাকে ইন্টারভিউ নিয়ে ফেলতো। যাই হোক, এখন তাহলে তারা কেন এই কাজটা করলো? কারণ হলো সাম্প্রতিককালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট টিমেরও কোনো খেলা নাই এই মুহূর্তে। তাহলে এই যে খেলার ঈদের পরে আসবে জিম্বাবুয়ে, এর আগ পর্যন্ত বাংলাদেশের যারা স্পোর্ট জার্নালিজম যারা কন্টেন্ট বানায়, তারা কি নিয়ে ব্যবসা করবে, কি নিয়ে ভিউজ ব্যবসা করবে, কন্টেন্ট বানাবে? তখন তারা চিন্তা করলো, আচ্ছা আইপিএল আছে সামনে, আইপিএল আসার আগ পর্যন্ত এই মাঝখানে যে ফাঁকা উইন্ডো আছে 10 দিনের, এই 10 দিনে আমরা এটা নিয়ে তোলপাড় করি, কিছু ভিউজ আসুক, কিছু ব্যবসা আসুক, তারপরে যখন আইপিএল শুরু হবে তখন আবার আইপিএল নিয়ে শুরু করে দিব। তারপরে ঈদের পরে তো জিম্বাবুয়ে আসবে, জিম্বাবুয়ে আসা মানে আমাদের রমরমা ব্যবসা, আমাদের কন্টেন্ট হিট। কারণ বিভিন্ন রেকর্ড আমরা বের করে ফেলবো, অমুক রেকর্ড তমুক রেকর্ড, 8 নম্বর ব্যাটসম্যানের রেকর্ড, মানে পেস বোলারের রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড। আর মাহমুদ তৌহিদি জনতাদের ফ্যান মাহমুদুল্লাহ মুশফিক তো আছেই, যে কোনো কিছুতে তাদের রেকর্ড হবে। সুতরাং ওই সময় তাদের কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। আপাতত এই 10 দিনের যে একটা ফাঁকা উইন্ডো আছে, এই উইন্ডোতে তাদের কোনো কন্টেন্ট নাই। সুতরাং যেহেতু কন্টেন্ট নাই, লাগা আইপিএলে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজের
এই ইনক্লুশন নিয়ে কন্টেন্ট, এবং সেটাই চলছে। আমার এটা দৃঢ় বিশ্বাস যে পুরো জিনিসটাই হচ্ছে সাজানো। এই বাংলাদেশের 2-3 জন যারা মানে স্পোর্টস জার্নালিজম বিক্রি করে চলে, তাদের এটা ফেব্রিকেটেড নিউজ। এই ব্যাপারে ড্যাম শিওর বলাই চলে। যাই হোক দর্শক, এই নিয়ে আপনার কি মতামত, আপনি সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।